but that microbes doesn't harm to us. ঠিক আছে, তুমি যদি তোমার গলায় দেখো, ঠিক আছে, there are plenty lives in our guts like E. coli, like Klebsiella. There are others, there are some kinds of bacteria living with our guts, that called gut microbiome. ঠিক আছে, তো তারা তাদের মতো আছে, they help in digestions. You might heard the term ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। কখনো দেখবে যে তোমার একটু চেস্ট ইনফেকশনস হয়েছে, ঠিক আছে, তো তুমি ইউ হ্যাভ টেকেন আ অ্যান্টিবায়োটিক, একটা ওটু খেয়ে নিলে, আর নটফ্লক্সটিজেড খেয়ে নিলে, ঠিক আছে, সরি অ্যাজিথ্রোমাইসিন খেয়ে নিলে, চেস্ট ইনফেকশন হয়েছে, উইল জেনারেলি একটা অ্যাজিথ্রাল নিয়ে নাও, ঠিক আছে, একটা অ্যাজিথ্রাল খেয়ে নিলাম, বাট আফটার টেকিং দ্য অ্যাজিথ্রাল উই হ্যাভ a diarrhea. Have you experienced this? After taking antibiotic you have a diarrhea, রাইট? কখনো খেয়ে দেখবে অ্যাজিথ্রাল বা এরকম। আমার কলেজ লাইফে যখন সেকেন্ড ইয়ারে গেছিলাম তখন এরকম একটা চেস্ট ইনফেকশন হয়েছে, খুব স্বাভাবিক। সিনিয়র দাদা বলছে হ্যাঁ অ্যাজিথ্রাল নিয়ে নেয়, অ্যাজিথ্রাল নিয়ে নিয়েছি। অ্যাজিথ্রোমাইসিন নেওয়ার পরে দেখছি পাতলা পটি শুরু হয়ে গেছে। তখন একটা থার্ড ইয়ারের দাদা এসে বললো যে দিস ইজ কল্ড অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। আমাদের শরীরে there are certain microorganisms are living with us, they doesn't cause any harm, but when we are taking antibiotics, that antibiotics kills those common cells, and after that effect of they died, there is cause of diarrhea. ঠিক আছে, nowadays what we will do when patients having a suffering from diarrhea, we give bacteria to patients, ঠিক আছে, তো সেই colonizers গুলো, there are certain bacteria helps us in our gut, lactobacillus kind of bacteria. So দইয়ের মধ্যেও প্রচুর ল্যাক্টোব্যাসিলাস থাকে, দিস ইজ অ্যান অ্যানারোবিক ব্যাকটেরিয়া, সো সেইগুলো কিন্তু আমাদের গাটকে হেল্প করে। সো দিস ইজ কল্ড কমন সেলস, দে লিভ উইথ আস বাট ডাজন্ট কজ এনি হার্ম। ঠিক আছে, নাও সেকেন্ড হচ্ছে প্যাথোজেন। প্যাথোজেন ভাই মাইক্রোবস ক্যাপেবল অফ কজিং ডিজিজ। নর্মালি উই didn't any kind of harbor kind of pathogenic organisms, but if we got certain organisms that have when they have a pathogenicity, then will suffer from a disease, right? Infections, grows and multiplications of the microbe in on our body with and without productions of disease. ঠিক আছে, there are certain organisms আমাদের শরীরে এবারে আস্তে আস্তে তারা কি করে, যখন প্যাথোজেনিসিটি থাকছে, তারা কমন সেলস নয়, দে প্রডিউস ডিজিজ, ঠিক আছে, তখন তারা যখন আস্তে আস্তে আমাদের শরীরে কি করে, রেপ্লিকেশনস করে, আস্তে আস্তে দে প্রোপাগেটিভ ওয়েতে বাড়ছে, দে কজিং ইনফেকশনস, ঠিক আছে। And last is a colonizations. Colonizations মানে there are certain pathogens enter, multiplies and does not invade. মানে কি হলো, কিছু কিছু সময় pathogenic organisms in like urinary tract infections. In urinary tract infection, have you heard the organisms named E. coli, Escherichia coli, right? So Escherichia coli causing UTI is a very common টু এভরিওয়ান। হ্যাঁ, প্রত্যেকটা ফিমেলরা লাইফে একবার করে, মেয়েদের খুব কমন হয় ইউটিআই, ঠিক আছে, তো ইকোলাই ইজ দ্য মোস্ট কমন অর্গানিজমস, ঠিক আছে। নাও দ্য থিং ইজ দ্যাট কিছু কিছু সময় স্পেসিফিক্যালি এজেড পেশেন্ট, স্পেসিফিক্যালি ডায়াবেটিস পেশেন্টস, দে বিকাম কলোনাইজার। হোয়াট ইজ কলোনাইজার? কলোনাইজার্স মিন তারা ইনফেকশনস বা ডিজিজটা প্রডিউস করছে না, বাট দে হ্যাবিটেড, তারা থাকছে ওখানে, বাট দে আর প্যাথোজেনিক, মানে তারা সময় সময় কি করতে পারে, দে ক্যান প্রডিউস দ্য ডিজিজেস, বাট অ্যাট দ্যাট টাইম দে আর ইন আ সাচ এ রিল্যাক্টেন্ট মোড, ঠিক আছে। মানে তুমি যদি ইউরিনে কালচার করো, আই হ্যাভ অ্যান আ পেশেন্ট, সি হ্যাজ আ ইউটিআই অফ মোর অর লেস 20 years, 15 to 20 years। প্রত্যেকটা সময় এক একজন ডাক্তারের কাছে যায়, এত এত অ্যান্টিবায়োটিক দেয়, এত এত কিছু যায়, সর্বপ্রথম আমাকে খুব ছেলের মতো ভালোবাসে, এসছে যে আপনিই চিকিৎসা করবেন, যা হবার আপনার কাছেই হবে। বললেন ঠিক আছে। তো ওনার কেসটা যেটা দেখলাম, হি হ্যাভ এন আ কলোনাইজার অফ ইকোলাই ইচ বা সিউডোমোনাস। ইচ অ্যান্ড এভরি টাইম আই সেন্ড এ কালচার, there is a report of multi drug resistant, সবগুলো রেজিস্ট্যান্ট, ঠিক আছে,
E. coli, Klebsiella, each and every times I got a different organisms pattern, but C has always a culture positive organism. এবারে কি UTI মানে culture positive we have to treat, but no, then we have to clinically correlate with the what? With lab reports with the patients. If patients doesn't have any kind of symptoms, if patients is a typically normal, suppose what are the symptoms of UTI? Symptoms of UTI is a patients having a burning micturations, patients having a frequency of frequent episodes of micturations, right? These are the common symptoms, lower abdominal pain, these are the common symptoms of UTI. But you having a report of what? Culture positive E. coli, but patient doesn't harbor any kind of sign symptoms. That is a clinical point number one. And second point, you will do a certain infection markers like CRP, total count, that becomes also normal. So, a patient having a culture positive organisms, patients having no sign symptoms, patient having a low infection marker but negative infection marker, then you can see, okay, fine, this organism is a colonizer, right? So, you have to know what should treat, what should not treat. There are plenty of times, there is a, if patients having a long time in ventilations, we got a different many times Acinetobacter that doesn't cause any kind of infections, just become a colonizer, but pathogenic organisms. So, you have to know regarding idea about what is commensals, because in your clinical practice when you really want to be a good doc, okay, so you having a clear understanding between what is colonizers, what is commensals, and what is pathogenic organisms, এটা আদৌ রিয়েলি কিছু করছে কিনা, এটা আমি পেলাম দুমদাম অ্যান্টিবায়োটিক বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স, ওরে বাবা, তা আমার তো একজন বড় ডাক্তার সে লিখে দিয়েছে তোমাকে মেরোপেনাম নিতে হবে হসপিটাল, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি চুপচাপ ঘরে বসে থাকুন, এই ওষুধগুলো থাক, হোয়াট আই উইল ডু আর রিপিটেড সিআরপি অ্যান্ড কালচার্স, আমি শুধু সিআরপি গুলো করে যাই, সিআরপি ইজ এ ইনফেকশন মার্কার, তো সিআরপি ইজ এভরি টাইম লো, অ্যান্ড আম ফাইন, গুড এনাফ, আপনার সিআরপি লো আছে, আমি আপনাকে কোনো অ্যান্টিবায়োটিক দেবো না, ইট ডাজন্ট হ্যাড এনি কাইন্ড অফ অ্যান্টিবায়োটিক, মাসে 2 মাস ছাড়া ছাড়া বা 1.5 মাস ছাড়া ছাড়া বা 1 মান্থ আমি সিআরপি গুলো করি। ইফ পেশেন্ট হ্যাভিং আ সার্টেন suddenly rise of CRP and develop symptoms, then I might think, okay, fine, now this colonizer becomes what? Pathogen, ঠিক আছে, তখন আমাকে চিকিৎসা করতে হবে, understand? So, this is a, you have to know what is commensals, colonizers, and what is the infections. And there are the certain terms, pathogenicity, the capacity of a bacterium to cause disease, this is called a pathogenicity, ঠিক আছে, and what is virulence, the measures of the pathogenicity of the microorganisms, তো মানে আমার যখন ইকোলাই হচ্ছে তার মানে ক্যাপাসিটি অফ ব্যাকটেরিয়াম, মানে আমার ইকোলাই ইউরিনে ইনফেকশনস করছে, তো দিস ইজ কল্ড প্যাথোজেনিসিটি প্রপার্টি অফ ইকোলাই, ঠিক আছে, এবার সে কতটা খারাপভাবে এফেক্ট করতে পারে, দ্যাট মেজার্ড বাই দ্য ভিরুলেন্স ফ্যাক্টর, দ্য মেজার্স অফ প্যাথোজেনিসিটি অফ দ্য মাইক্রোঅর্গানিজম, ইনভেসিভনেস, দ্য এবিলিটি অফ দ্য প্যাথোজেন টু ইনভেড টু দ্য টিস্যু, সে কতটা ইনভেড করতে পারে ডিপ টিস্যু অর্গানিজমে, opportunistic pathogens, they need a kind of opportunity to produce a disease, normally they can't produce disease, ঠিক আছে, what are those opportunities? The opportunities is your immunity level might be suppressed, right, in a kind of conditions, right, ফার্স্ট ইয়ারে পড়ে এসছো HIV, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের হেপাটাইটিস সি বা এনি ম্যালিগন্যান্ট নিওপ্লাস্টিক কন্ডিশনস, ম্যালিগন্যান্ট সিচুয়েশনস, যেখানে আমাদের ইমিউন সিস্টেমসটা ডাউন হয়ে যায়, অ্যান্ড দে হ্যাভ অ্যান opportunity to invade, right? Now the relationship between potential pathogen and the host tissue. Now the কি আওয়াজ হচ্ছে মাইকে বলে, strict pathogens are more virulent, can cause disease in a normal pathogens, and opportunistic pathogens are typically member of normal flora and cause disease when they are introduced into the unprotected tissue, usually occur in a people with underlying conditions. So, this is the potential pathogen,
have some virulence factors, and this is our physiological state of host, তার ডিফেন্স মেকানিজমস, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে একটা তোমার লড়াই চলে, যখন একটা প্যাথোজেনিক অর্গানিজমস আমাদের শরীরে এন্ট্রি নেয়, উই হ্যাভ সাম ডিফেন্স মেকানিজমস, রাইট। সো যে কে জিতবে এখানে, যার আমার হোস্ট ডিফেন্স মেকানিজমস ভালো, তাহলে তখন সে প্যাথোজেনিক অর্গানিজমস এন্ট্রি করলেও তার কে শরীরে ঢুকতে দেবে না, রাইট। Now, if the host impaired physiology, we have a weak immune defense, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমার প্যাথোজেনিক অর্গানিজম জিতে যাবে, তার পাল্লা ভারী হয়ে যাবে, then they can produce diseases, okay। And now the host হচ্ছে তোমার হ্যাঁ ডিজিজ প্রডিউস করতে পারবে স্ট্রং ভিরুলেন্স ফ্যাক্টরস, তাহলে আরও বেশি করে, যার যত ভিরুলেন্স ফ্যাক্টর স্ট্রং হবে সে তত বেশি করে মানে আমাদের হোস্ট ডিফেন্স মেকানিজমসটাকে আমাদেরকে উইক করতে পারবে। সো দিস আর দ্য নর্মাল physiology how can some pathogens produce diseases. Now, mode of transmissions. In any human, there is a certain routes, via routes the pathogens enter to our body. The most is the ingestions, that is by food and water, by our oral route. Then the inhalation, that is a respiratory tract, ঠিক আছে। এখন এগুলো জাস্ট নামগুলো জাস্ট একটু জেনে রাখো, দ্যাট ইজ আ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোনিউমোনি, কোভিড, দিস ক্যান, আচ্ছা কোভিড ইজ আ ভাইরাস, লেটস সি, উই আর ডিসকাসিং টুডে অনলি ব্যাকটেরিয়া। ডাইরেক্ট কন্ট্যাক্ট, আনক্লিন হ্যান্ড, common cold, skin, these are the mechanisms via direct contact. And another is a sexual transmissions. Sexual transmissions is a via there are two, either anal route or either vaginal route. So there are the 4 types of mode of transmissions: ingestion, inhalation, direct contact, and sexual transmission. And then the blood-borne transmission. There are certain kind of disease can through the direct the blood-borne. Suppose we have a cut injury, so direct contaminations of that cut injury. Blood transfusions induced if the blood product is contaminated, that we can get a infections. Vector-borne. There are certain kind of disease like malaria, dengue. The vectors, the malaria proboscis cause carrying the diseases. Vertical transmissions mean patients, patients got a infections from their mother, right, from parent. Treponema, toxoplasma. Now the term, what is infective doses? Now there is some called low infective doses, high infective doses. Those having a virulence factor is very high, they need a low infective doses, like Shigella, just 10 bacilli, low infective doses. So just Shigella, just 10 bacilli, resistance to stomach acidity, large infective doses, Vibrio cholerae 10 to the power 6, 10 to the power 8. So these are the large infective doses, ঠিক আছে। তাহলে যার ভিরুলেন্স ফ্যাক্টর যত বেশি হবে, তার আমার ইনফেক্টিভ ডোজেস কি হবে, কম লাগবে। যার ভিরুলেন্স ফ্যাক্টর আমার যত কম হবে, তার ইনফেক্টিভ ডোজ তত বেশি হবে। বাট এখানে হোস্ট ডিফেন্স ফ্যাক্টরের ওপরেও ডিপেন্ড করে। যেমন এখানে হচ্ছে রেজিস্ট্যান্স টু টোম্যাক অ্যাসিডিটি, দেখো যেমন হচ্ছে আমার শিগেলা হচ্ছে আমার একদম কোনো স্টোমাক অ্যাসিডিটি এগুলো কিচ্ছু তোমাকে আটকাতে পারে না, যেখানে ভিব্রিও কলেরি আটকে দেয়। নাও ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। সো দেয়ার আর দ্য সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যে ডিজিজটা আমাদের মধ্যে প্রডিউস করছে, হাউ দে ইনভেড টু আস, হাউ দে প্রডিউস ডিজিজ, দিস আর দ্য সার্টেন ফ্যাক্টরস: transmissibility, adherence to the host cells, invasions to the host cells and tissue, evasion to the host immune mechanism, and toxicity. So these are the 5 features by they can produce diseases. মানে এতক্ষণ ধরে যে কথাটা বারবার বলে আসছিলাম, ভিরুলেন্স ফ্যাক্টর,
এবার এই ভিরুলেন্স ফ্যাক্টরটা কিসের উপরে ডিপেন্ডস করছে? দিস আর দ্য certain characteristics. First is a phenotype characteristics. This is a colonization factor, adherence and motility. Then toxin productions. The bacteria produce certain kind of toxins, endotoxin, exotoxins, enzymes, and the bacteriocins. Depends upon some genetics. ঠিক আছে, bacteriophage, plasmid, transposons, these are the genotypic. And evasions of the host immune response, that is a কি করে তারা হোস্ট ইমিউন রেসপন্স, কারণ হোস্ট সেলস তো সবসময় কি করবে, রেজিস্ট করার চেষ্টা করবে when bacteria enter into our body. So by this kind of mechanisms they are capsules. ঠিক আছে, ধরো তোমার আজকে ঠান্ডা লাগছে, ঠিক আছে, বাইরে বেরোলে তুমি কি করবে, আরো দুটো গরম জামা কাপড় চাপাবো, সেরকমই ওর আজকে একটা ক্যাপসুলের লেয়ার আছে, কারোর ক্যাপসুলের লেয়ার নেই, কারোর হচ্ছে একটু আইজিএ প্রোটিয়েজ আছে, এগুলোর ইনবিল্ড, এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার বিভিন্ন রকম, ঠিক আছে, কারোর হয়তো ইন্ট্রাসেলুলার রেসিডেন্স আছে, কারোর অ্যান্টিজেনেসিক হেটারোজেনেসিটি থাকে, কেউ বায়োফিল্ম ফরমেশনস করতে পারে, ঠিক আছে। সো আমরা যেমন প্রত্যেকে আলাদা, উইচ আর ডিফারেন্ট, ঠিক আছে, সেরকমই ব্যাকটেরিয়ারাও আলাদা, তাই তো। নাও দ্য অ্যাডারেন্স, এবার আমি ওইগুলোকে এক একটা করে একটু ডিসকাস করছি। মানে অ্যাডারেন্স মানে কি, গায়ে লেগে যাওয়া, তাই তো, চিপকে যাওয়া, বাংলা কথা। কি করে অ্যাডারেন্স করছে ব্যাকটেরিয়ারা? দ্য অ্যাডারেন্স অফ দ্য ব্যাকটেরিয়া টু এপিথেলিয়াল অর এন্ডোথেলিয়াল সেলস অ্যালাউ দেম টু কলোনাইজ টু দ্য টিস্যু। তো তাকে তো আগে যে কোনো কাউকে যদি আগে ইনভেট করতে হয়, তোমার যদি আজকে আমি তোর বাড়িতে ঢুকতে যাই, তাহলে আগে তো তোর দরজার কাছে যেতে হবে, তাই তো, গায়ে চিপকে লেগে থাকতে হবে, কিন্তু তুই বারবার নক করবি, আমাকে খোলো, ঢুকতে দাও, ঢুকতে দাও, তারপর তো তোর ওপেন হবে, ঠিক আছে। তো ফাঁকে কিভাবে তুই চিপকাবি, ঠিক আছে, হ্যাঁ, সেই কিভাবে আমি এবারে চিপকাবো, দের আর দ্য সার্টেন ফিচার্স। তাহলে পিল্লি, পিল্লি ইজ এ কাইন্ড অফ একটা সুরের মতো, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার একটা binds to the glycolipids or glycoproteins. Adhesins, there are certain kind of proteins, right? M protein in Streptococcus pyogenes, lipoechoic acids in gram-positive bacteria, and biofilm. Biofilmটা হচ্ছে সে একটা কাইন্ড অফ কলোনির মতো, আমি একা গেছি, তুই একা একটা দরজা যেতে পারছিস, খুলতে পারছিস না, যদি আরো 10-15টা লোকজনকে নিয়ে চলে গেলি, হ্যাঁ ভেঙে ঢুকবো, সেরকম আর কি। সেরকম হচ্ছে যখন আমরা অনেকজন লোককে নিয়ে একসাথে জড়ো করতে পারি, তখন সেটাকে বলছি আমরা একটা কলোনি তৈরি করে ফেলছি, দিট ইজ কল বায়োফিল্মস। অ্যাডারেন্স স্ট্রংলি টু, এবারে কিছু কিছু জায়গায় হচ্ছে যদি আমাদের শরীরে ডিভাইসেস থাকে, যেমন ক্যাথেটার, আমার যখন ক্যাথেটার থাকে, ক্যাথেটারে হচ্ছে বাইরে ব্যাকটেরিয়াগুলো সুন্দর করে গায়ে অনেকজন মিলে লেগে একটা বায়োফিল্ম ফরমেশনস করে, ঠিক আছে। ফলে ওই জন্য ক্যাথেটার থাকলে ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট ইউটিআইস, ঠিক আছে, আরও অনেক কিছু আছে। তো দিস আর দ্য কমন অ্যাডারেন্স ফিচার্স। Adhesins, they are the proteins that promote the tighter binding of the bacteria to the host cells. তাহলে এইটা হচ্ছে অ্যাডহেসিন্স, এই যে বাইরে দেখছো এটা ধরো ব্যাকটেরিয়া, এই যে প্রোটিনস গুলো আছে এরা হচ্ছে এরকম টাইটলি হোস্ট সেল মেমব্রেনের সাথে আমাদের কি করে, অ্যাটাচমেন্ট করতে সাহায্য করে। So proteins that promote the tighter binding of the bacteria to the host cells following initial binding by the পিল্লি। তাহলে পিল্লি হচ্ছে একটা সুঁড়ের মতো, সে গিয়ে টাক করে আটকালো, ঠিক আছে। দেন ইফ ইউ bacteria having an additional property of adhesins, they can tightly further binds to the host cells. Then fibronectin, vibronectin, same proteins, these are the lipoechoic acids, these are the examples of the adhesins. হ্যাঁ, and these are the পিল্লি and fimbri, ঠিক আছে, that organs of the adhesins and enhance the virulence। এই যে দেখতে পাচ্ছ, these are all the kind of flagella, এগুলো হচ্ছে অনেক বড় বড় হয়, and these are the fimbri, this is an electron microscopic picture, ঠিক আছে, of the bacteria। Now microbial defense, host cells and immunogenic clearance, তাহলে ওদের তো এই সমস্ত জিনিসপত্র আছে, সেইটা দিয়ে ওরা অ্যাটাচ করলো। Now how they evade the host cells immune mechanisms, after certain classes
ইউ উইল টট, আমরা কি পড়বো, ইমিউনোলজি, ঠিক আছে। সেখানে আমরা হোস্ট সেল ডিফেন্স মেকানিজমসটা খুব ভালো করে জানবো, হোয়াট আর দ্য ইমিউন সিস্টেমস। অর্ণব, এটা খুব ভালো জানো না তুমি? ইমিউনোলজিটা, ইমিউনোলজিটা খুব ভালো জানো তো, শুনেছি তুমি প্রচুর ইমিউনোলজি ভালো জানো। এনক্যাপসুলেশনস অ্যান্ড কিভাবে আমরা হবে হোস্ট ডিফেন্স, প্রাইমারি ইমিউনিটি, সেকেন্ডারি ইমিউনিটি, ঠিক আছে। তারপরে কিছু হচ্ছে আরো অনেক অনেক কিছু আছে, ঠিক আছে। মানে খুব ইন্টারেস্টিং, ওই জায়গাটা পড়তে হবে, তাহলে ইন্টারেস্ট পাবে। না পড়লে ইমিউনোলজি কিচ্ছু বুঝবে না। ইমিউনোলজির অনেকটা ম্যাথামেটিক্সের মতো, ঠিক আছে। এবার এক একটার সাথে এক একটা বেশ সুন্দর অ্যাটাচমেন্ট হচ্ছে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, ইউ ক্যান কো রিলেট, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার। মাইক্রোবায়োলজি মানেই মনে রাখতে হবে, কিছু করার নেই, কিন্তু ওখানে কিছু একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে ইমিউনোলজিটাতে। So microbial defense against host immunology clearance, that is the encapsulations, inhibitions of the phagocytosis by the serum bactericidal effect, antigenic or phage variations, that is the Borrelia burgdorferi। আমি এখন এগুলো জাস্ট ওভারঅল গুলো জানো, ব্যাকটেরিয়ার নামগুলো না জানলেও হবে, কারণ এগুলো যখন ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া পড়বে প্রত্যেকটা জানবে, ঠিক আছে। Intracellular multiplications, productions of anti-immunoglobulin protease, inhibitions of the chemotaxis, destructions of the phagocytes. So these are the certain bacterial features that can they resist the host defense immune clearance. Now capsule. Capsule is a loose relative unstructural network of polymers that covers the surface of an organism, just like a kind of layer যদি আমরা বলতে পারি। দ্য মেন রোল অফ দ্য ক্যাপসুলার পলিস্যাকারাইড, একটা কি হয়েছে, একটা আনস্ট্রাকচারাল নেটওয়ার্ক অফ দ্য পলিমার্স দ্যাটস কভার্স দ্য সারফেস অফ দ্য অর্গানিজমস। এটা কি করে? প্রোটেকশন এগেনস্ট দ্য ফ্যাগোসাইট মিডিয়েটেড ডিস্ট্রাকশনস। যখন ফ্যাগোসাইটোসিস, ইউ হ্যাভ নো দ্য টার্ম অফ ফ্যাগোসাইটোসিস, জানো তো, ফিজিওলজিতে পড়া হয়েছে তো, ঠিক আছে। তা প্যাথোলজিতে আবার ফ্যাগোসাইটোসিস জানবে, ঠিক আছে। ফ্যাগোসাইটোসিস কি? যখন নিউট্রোফিল বা পলিমরফো নিউক্লিওসাইটস ওরা একটা কি করে গিয়ে এনগালফ করে এনি কাইন্ড অফ ব্যাকটেরিয়া বা ভাইরাস, তো একটা সিউডোপড ক্রিয়েট করে, গিয়ে চাক করে এরকম করে কি করে ওটাকে এনগালফ করে, তারপরে নিয়ে নিয়ে সেটাকে কিল করছে বিভিন্ন এনজাইমস দিয়ে। দ্যাট ক্যাপসুল অ্যাকচুয়ালি হেল্পস দ্য ব্যাকটেরিয়া হোয়াট, এনগালফ করতে দেয় না, ঠিক আছে। প্রোটেকশনস ফ্রম কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনস। IgA protease, IgA is the secretory antibody of the mucous surfaces। তাহলে কিছু কিছু আমাদের এই IgA proteases মানে ব্যাকটেরিয়া এই এনজাইমটা প্রডিউস করে, যেটা হচ্ছে IgA কে ইনহিবিট করে, ঠিক আছে। IgA টা কি? এটা একটা আমার শরীরের অ্যান্টিবডি। তো দিস আর দ্য পার্ট অফ IgA হোয়াট, আমাদের বলো, IgA টা কিসের পার্ট? ইমিউন সিস্টেমের পার্ট, ঠিক আছে। আর IgA প্রোটিয়েসটা কার পার্ট? ব্যাকটেরিয়া। তাহলে ওর কাছে এই এনজাইমটা আছে, যেটা হচ্ছে অ্যান্টিবডিটাকে কি করছে? নষ্ট করে দিচ্ছে, রাইট। কার কার আছে এই সমস্ত এক্সাম্পলস আছে, জাস্ট ইউ হ্যাভ টু নো দ্যাট ওভারঅল নলেজ, ঠিক আছে। তাহলে দিস ইজ অ্যান IgA প্রোটিয়েস, ব্যাকটেরিয়াল অফ IgA প্রোটিয়েস, এই যে জিনিসটাকে ব্রেক ডাউন করে দিচ্ছে। কোথায় এটা? Intracellular residence, that Mycobacterium tuberculosis, Brucella species, Legionella species live and grow in the hostile environment within the polymorphonucleus, ঠিক আছে। The bacteria accomplish this by several mechanisms: produce toxins, proteins that kill the phagocytes on arrival, avoid entry into the phagosomes. So there are certain kind of organisms কি করছে, TB, Brucella and Legionella, এরা কোথায় থাকে? একদম নিউট্রোফিলের মধ্যেই থাকে। PMN মানে কি? পলিমরফো নিউক্লিয়ার। এই পলিমরফো নিউক্লিয়ারের মধ্যেই ওরা রিসাইড করে। তাতে কি হয়? জেনারেলি তো থাকার কথা না, আমার কাছে নিউক্লিয়ারের মধ্যে আছে মানে আরে এ তো সঙ্গে সঙ্গে কি করবে? ফ্যাগোসাইটোসিস করে ছেড়ে দেবে, তাই তো। বাট দে হ্যাভ সার্টেন কাইন্ড অফ প্রপার্টিস, দে লিভ ইনটু দ্য ইন্টারসেলুলার, ঠিক আছে। দিস আর দ্য প্রপার্টিস। তারা হচ্ছে টক্সিনস প্রোডাকশনস করছে, kill phagocytes, avoid entry into the phagosomes, prevent phagosome lysosome fusion, resistant to the lysosomal enzymes. So they are this kind of properties, they can live into
ইন্ট্রাসেলুলারলি, মানে একদম নিউট্রোফিলে, মানে ঘরের মধ্যে বসে থাকবো, নে তুই কি করবি কর, ঠিক আছে। So these are the basics of phagocytosis, bacteria, and after the engulfment of the bacteria, phagosomes, then the lysosomes comes into the pictures and release the enzymes, then cause phagolysosomes, and there is a destruction of the bacteria and the debris exocytosis. These are the process, you know it very well, but যখনই এক একটা জিনিস হচ্ছে, যেমন টিবির ক্ষেত্রে বা ব্রুসেলা বা লিজিওনেলা, যখন ইন্টারসেলুলারলি থাকছে, তাহলে এই পার্টগুলো আমার কি করছে, তারা হয়তো ফ্যাগোজোমটাকে আমার আটকে দিচ্ছে, ও ফিউশন হতে দিচ্ছে না, লাইসোজোমটাকে ইনহিবিট করে দিচ্ছে। দে হ্যাভ দেয়ার প্রপার্টি, প্রত্যেকের ভাই নিজের স্কিলস আছে, সে তার স্কিলের মতো করে খেলে। সার্ভাইভাল ইন ফ্যাগোসাইটোসিস যেটা হচ্ছে, যেটা বললাম এটাই আর কি। Now the biofilm. What is biofilm? Biofilm is a kind of creating a colony of the bacteria. আমি এটাই বলি সবাইকে ছোটবেলা থেকে। আরো প্রচুর বড় মেকানিজমস আছে, ইউ জাস্ট নো দ্য টার্ম অ্যান্ড ইউ উইল জাস্ট হ্যাভ টু নো দ্য বেসিক আইডিয়া অফ বায়োফিল্ম। দেখো, দিস ইজ নট আ ব্যাকটেরিয়া। যখন আমার ব্যাকটেরিয়া, যাদের দ্য প্রপার্টি অফ বায়োফিল্ম কি করছে, দ্য রিভার্সিবল অ্যাবজর্পশনস অফ দ্য ব্যাকটেরিয়া, তাহলে উইদিন সেকেন্ডস তার কি হয়, তার একটা রিভার্সেবল একটা অ্যাবজর্পশন প্রপার্টি থাকে। আফটার ফিউ সেকেন্ডস কে ইরিভার্সেবল অ্যাটাচমেন্ট, তখন সে অ্যাটাচড হলো। তারপরে কি হচ্ছে, গ্রোথ অ্যান্ড ডিভিশন, আস্তে আস্তে সে বাড়তে শুরু করেছে। তারপরে কি হচ্ছে, এপিডার্মাল প্রোডাকশনস অ্যান্ড বায়োফিল্ম ফর্মেশনস, আস্তে আস্তে কি করে, তারা এক একজনের সাথে, মানে তুমি যখন শান্তিনিকেতনে একা ছিলে, ঘুরে বেড়াচ্ছ, তারপরে ক্যান্টিনে গেলে আরো দুজনের সাথে যোগাযোগ হলো, দুজনের সাথে যোগাযোগ করার পরে আরো 10 জনের সাথে যোগাযোগ হলো, নিয়ে 10-15 জন হয়ে গিয়ে তাহলে একটা কলোনি তৈরি করে নিয়ে ফেস্ট করতে শুরু করে দিলে, নিয়ে নাচানাচি করছে সবাই মিলে একসাথে, ঠিক আছে। তারপর বলছে, আরে দাঁড়া, এত নাচিস না, কি হবে? তাহলে ঠিক আছে স্যার, 12টা বেজে গেছে তো কি হয়েছে, আমরা আছি সবাই মিলে, বেশ করবো নাচবো, ব্যাপারটা এইরকম বল। তো দিস আর দ্য কাইন্ড অফ, যত লোক বাড়বে তত তার প্রপার্টি আরো বেড়ে যাবে। সেরকমই বায়োফিল্ম, এদের কোরাম সেন্সিং টেকনোলজি আছে। দিস আর ব্যাকটেরিয়াস ভেরি স্মার্ট, এদের টেকনোলজিস গুলো যদি ভালো করে জানো না, তখন অবাক হয়ে যাবে এরা এতটা স্মার্ট, ঠিক আছে। So these are the dense multi-organism layers of the bacteria. First layer of the bacteria attached directly to the surface of the host cells. So biofilm can তোমার শর্ট নোট আসতে পারে, আমি কোশ্চেন করলে তো বায়োফিল্ম শর্ট নোট দিয়ে দেবো। আদার্স লেয়ার্স অফ দ্য ব্যাকটেরিয়া আর অ্যাটাচ টু দ্য বেজাল লেয়ার বাই এ পলিস্যাকারাইড ম্যাট্রিক্স, নন সেলুলার মেটেরিয়াল সাচ অ্যাজ মিনারেল ক্রিস্টাল। এই জিনিসটা লিখলেই হবে, নিয়ে একটা ছবি এঁকে দিতে হবে, ব্যাস। Now the exotoxin, endotoxins. Now exotoxins are the proteins, বাবা এতটা স্লাইডটা ছোট হয়ে গেছে, আচ্ছা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে 5 minutes more. Proteins in nature secreted of, chalo 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 are silent. What is exotoxins? That is a protein in nature secreted out of, gungun hobe na, proteins in nature secreted out of bacterial cells. দুটো টার্ম বললাম, একটা এক্সোটক্সিনস, একটা এন্ডোটক্সিনস। এক্সো কথাটার মানে কি, বাইরে, এন্ডো মানে ভেতরে। ব্যাকটেরিয়া, for the inhibit the defense mechanisms, they produce something that is exotoxins. মানে আমি আছি, আমি এবারে তোকে একটা ঢিল ছুঁড়ে মারছি, ঠিক আছে, তোর লাগবে, আটকাবে। সো দিস ইজ এক্সোটক্সিনস। করনি ব্যাকটেরিয়াম, ডিপথিরি, ব্লা ব্লা ব্লা। আরে ইয়ার, ওটা তো আমি আবার করেছি। And what is endotoxins? The lipopolysaccharides component of the gram-negative bacteria outer membrane is called endotoxins. মানে আমি নিজেই খুব শক্তপোক্ত, আয় আমি দেখবো কত করে নেবে, ঠিক আছে। তাহলে আমি একটা কাউকে কনসেপ্ট ইজার, কাউকে একটা ঢিল ছুঁড়ে মারছি, আর একটা আই এম এ ভেরি রিজিড। তার কিভাবে রিজিড, আমার একটা লাইপোপলিস্যাকারাইড লেয়ার আছে, দ্যাট গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার মেমব্রেন ইজ কল্ড endotoxins. Lipid A component of the liposaccharide is called LPS, stimulate release of acute phase cytokines, ওগুলো তখন কিছু ইনফ্লামেটরি রিয়াকশনস করে, লিডিং টু হাই ফিভার, নিয়ে ওরাই মোটামুটি বাকি জিনিসটাকে কন্ট্রোল করছে।
So lipopolysaccharide components of the outer membrane of the gram negative bacteria. Lipopolysaccharides consists of the two regions, এটা দুটো regions আছে, ছেড়ে দাও। Now the enzymes, তাহলে these are the another mode of virulence factors যেখানে কি করছে, there are secrete certain kind of enzymes. And what are those enzymes? Bacteria release the degrading enzymes and the host cells, then streptolysins, fibrinolysine, hyaluronidase, coagulase, DNase, lecithinase, collagenase। এবার এতগুলো ওরা কি করে, এনজাইম সিক্রিয়েটস করে। এবার প্রত্যেকটার এই জায়গাটাকে একটু মনে রাখতে হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন রকম এনজাইম সিক্রিয়েটস করে। যেমন স্ট্রেপ্টোকাইনেজ, এগুলো হচ্ছে স্ট্রেপ্টো, সে এতগুলো করে, স্ট্রেপ্টোলাইসিন, ডিএনএস, স্ট্রেপ্টোকাইনেজ। তারপরে স্ট্যাফ, ওর ফিব্রিনোলাইসিন, হাইলোনিডেজ, কোয়াগুলেজ, ডিএনএস। তো ইচ অ্যান্ড এভরি ব্যাকটেরিয়া হ্যাভিং আ সেপারেট সেট অফ হোয়াট mechanisms that they secretes different enzymes. These are the schematic diagram of a virulence factor of what? Staphylococcus aureus. দেখো এটা একটা স্ট্যাফ, ওর প্রোটিন এ আছে, যেখানে হচ্ছে প্রোটিন আইজিএ টাকে সিক্রিয়েশনস করছে, সেটাকে ও ইনহিবিট করছে। দিস ইজ দ্য মাইক্রো ক্যাপসুলস, দিস আর দ্য সেল ওয়াল। ওর এতগুলো এনজাইম সিক্রিয়েট করে, হাইলোনিডেজ, স্ট্রেপ্টোলাইসিন, লিউকোসিডিন, toxins, coagulase, staphylokinase. These are the adhesins molecules, cell bound protein, fibrin, fibronectin, ঠিক আছে। and these are the toxins, ও টক্সিন শক সিনড্রোমস তৈরি করে, আরো অনেকগুলো টক্সিনস রিলিজ করে। তো দিস আর দ্য জাস্ট আ কাইন্ড অফ স্কিম্যাটিক ডায়াগ্রাম অফ স্ট্যাপ, ঠিক আছে, যে এক একটা ব্যাকটেরিয়ার এতগুলো জিনিসপত্র থাকে। তো আমাদের কিন্তু এই ভিরুলেন্স ফ্যাক্টরগুলো আসে, যেমন স্ট্যাফের ভিরুলেন্স ফ্যাক্টর খুব কোশ্চেন আসে, ঠিক আছে। তো তখন এইগুলো আমাদের ছোট 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 করে জানতে হবে। তো বেসিক একটা আইডিয়া থাকলে সুবিধা। আমি প্রথমে ওরে বাবা, মানে আমরা না, এই আমি ছোটবেলায় মাইক্রো পড়তাম না, তো যখন MBBS এর হয় স্ট্যাফের ভিরুলেন্স ফ্যাক্টর খুলে মাথা ব্যথা ঘুরে যাচ্ছিল, কারণ বেসিক আইডিয়াটা ছিল না। সো দিস বেসিক আইডিয়া ইজ ভেরি মাচ নেসেসারি ফর স্টার্টিং ব্যাকটেরিওলজি, নাহলে মাথা থেকে ঘুরে যাবে সব, বাপরে কি জিনিসপত্র, হাইলোনিডেজ, অমুক তমুক, হ্যানা ত্যানা। কিন্তু দেখো জিনিসগুলো একই, অল্প অল্প করে আমাদের জানতে হবে, ঠিক আছে। প্রত্যেকের কিছু কিছু স্পেসিফিক জিনিস থাকে, সেইটা জানতে হবে, দ্যাটস ইট। তাহলে এইগুলো হচ্ছে এনজাইমস, জাস্ট হাইলোনিডেজ, কোলাজিনেজ, নিউরামিনিডেজ। প্লাজমিড ইজ আ ইন্ট্রিনসিক প্রপার্টি, অ্যাডিশনাল একটা ফ্যাক্টর, যেটা কি করছে, ওটা হচ্ছে আমার জেনেটিক মেটেরিয়ালের সাথে অনেক সময় থাকে। কি করে, ও ড্রাগ রেজিস্ট্যান্স হেল্প করে, ব্যাকটেরিসিন প্রোডাকশনস করে, টক্সিনিসিটি করে। সো দিস আর দ্য কল প্লাজমিড। So these are the overall of virulence factors of the bacterial virulence factor, ঠিক আছে। এইটা লং ফ্লাজেলা, this is the virulence structural protein, the exotoxins, adhesins like pilli, these are the capsule, এগুলো হচ্ছে ফিমব্রি, this is the virulence enzyme, lipopolysaccharide মানে হচ্ছে তোমার এন্ডোটক্সিন, ঠিক আছে। মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেল তো, ঠিক আছে। তো এটা থেকে কোশ্চেন্স খুব একটা আসে না, এক্সেপ্ট একটা বললাম বায়োফিল্ম, বাট দিস ক্লাস নিডেড ফর হোয়াট, আন্ডারস্ট্যান্ডিং ফার্দার স্টাডি অফ ব্যাকটেরিওলজি, ঠিক আছে। কারণ প্রত্যেকটা ব্যাকটেরিওলজিতে পড়বে একটা করে ভিরুলেন্স ফ্যাক্টর তোমার থাকবেই থাকবে, আর কোশ্চেন্স থাকবে। একটু বেসিক আইডিয়া থাকলে, হ্যাঁ এই স্লাইডটা তখন কাজে দেবে যখন তোমার সব ব্যাকটেরিয়াগুলো মোটামুটি পড়া হয়ে যাবে। আফটার দ্যাট উই রিভাইজ, না এখানে সবগুলো ভিরুলেন্স ফ্যাক্টর একসাথে লেখা আছে, স্লাইডগুলো পড়লেই মোটামুটি, এই স্লাইডটা পড়লে সব ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর চলে আসবে। আমি ইন্ডিভিজুয়ালি এখন গুলো বললাম না, জাস্ট আই ওয়ান্ট টু তোমাদেরকে একটাই বলতে চাই যে তোমাদের একটা ওভারঅল যাতে একটা আইডিয়া হয়, ঠিক আছে। গট ইট? মোটামুটি আর বোধহয় নেই, চলো, থ্যাংক ইউ।